ومن آياته أن خلقكم من تراب ثم إذا أنتم بشر تنتشرون ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون আল্লাহ রাব্বুল আলামিন পরপর ৬টি আয়াতে ওমিন আয়াতিহি বলে ৬টি আয়াত পরপর নাজিল করেছেন। ওমিন আয়াতিহি মানে আর তাহার অন্যতম একটা নিদর্শন হলো, মানে আল্লাহ পাকের একটা নিদর্শন। একটা নিদর্শন আল্লাহ বলতেছেন যে হ্যাঁ মানব জাতি, তোমাদেরকে আল্লাহ পাক মাটি থেকে সৃষ্টি করেছেন, এটা কিন্তু আল্লাহর কুদরতের একটা নিদর্শন, আল্লাহর মহাপ্রযুক্তির একটা নিদর্শন। কি যে মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। এরপরে আল্লাহ বলতেছেন এবং তার আরেকটি নিদর্শন হলো যে তোমাদের নিজস্ব সত্তা থেকে আল্লাহ তোমাদের জোড় সৃষ্টি করেছেন। এই জোড় মানে হলেন হাওয়া আলাইহিস সালাম। তাহলে এই আয়াত থেকে আল্লাহ পাক এইটা বোঝাতে চাচ্ছেন যে গোটা মানবকে মাটি থেকে সৃষ্টি করা যেমনি আল্লাহ পাকের একটা নিদর্শন, ঠিক তেমনি মহিলাদের সৃষ্টিটাও আল্লাহ পাকের একটা নিদর্শন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে কিন্তু এইরকম আলাদা করেন নাই, কিন্তু মহিলাদেরকে আল্লাহ পাক আলাদা করে বলতেছেন আপনাদের সৃষ্টিটাই আল্লাহ পাকের একটা নিদর্শন। আমার মায়েরা, আমার বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন পুরুষদেরকে যে তোমাদের আল্লাহ পাকের একটা নিদর্শন হলো যে তোমাদের সত্তা থেকে তোমাদের জোড় সৃষ্টি করেছেন। এরপরে কেন সৃষ্টি করেছেন? লিতাসকুনু ইলাইহা, তোমার এই সঙ্গীর কাছে তুমি জীবন কাটাবে, তোমার স্থিতি থাকবে, তোমার স্থিরতা হবে, তোমার ঠিকানা হবে। তাইলে এই আয়াত দিয়ে আল্লাহ বলতেছেন পুরুষের স্থিতি এবং ঠিকানা হলেন তার স্ত্রী। আল্লাহ আমাদের আগে আমরা বলতাম কি সাকিন, সাকিন মানে হলো গ্রাম, মূল ঠিকানারে সাকিন হওয়া হয় না, মূল ঠিকানারে সাকিন হওয়া হয় যে যেখানেই যেদিকেই যান না কেন মানুষ ফিরে আসে তার সাকিনের দিকে, তার বসবাসের দিকে, তার ঠিকানার দিকে। প্রথমে আল্লাহ পাক আপনাদেরকে তার নিদর্শন হিসেবে চিহ্নিত করেছেন, এরপরে পুরুষদেরকে বলতেছেন লিতাসকুনু ইলাইহা, তোমার জীবনের প্রশান্তি এবং বসবাস হবে তার কাছে। তাহলে আপনারা হলেন মানব জাতির ঠিকানা, মানব জাতির ঠিকানা। وجعل بينكم مودة ورحمة। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং তিনি তোমাদের মধ্যে মানে নারী আর পুরুষের মধ্যে বানিয়ে দিয়েছেন মাওয়াদ্দা ও রাহমা। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। আর এর মধ্যে যারা চিন্তা করে তাদের জন্য আছে অনেক অনেক
নিদর্শন, যেই নিদর্শন থেকে সে আল্লাহ চিনতে পারবে, যে নিদর্শন থেকে সে ইসলামের অনুসারী হতে পারবে, যে নিদর্শন থেকে সে একজন নেককার হতে পারবে। এখন আসেন আল্লাহ রাব্বুল আলামিন কি কি ফজিলত আপনাদেরকে দিয়েছেন। এই আয়াত থেকে আমরা কি ফজিলত দেখলাম? এক একজন মহিলা আল্লাহ পাকের এক একটা নিদর্শন, আর মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য প্রশান্তির ঠিকানা বানিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াত তাসলিম কে যখন আল্লাহ পাক সৃষ্টি করলেন, তো গোটা জান্নাত তার জন্য অবারিত। সব কিছু পাওয়ার পরেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি বারবার একটা জিনিস চান, যে তার মধ্যে যে মুআদ্দা আছে, মাওয়াদ্দা, সেই মাওয়াদ্দা রাখার মতো কোনো জায়গা নাই। তারপরেও তিনি বারবার অভাব ফিল করেন। হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে যখন তার সামনে আল্লাহ পেশ করলেন, হাওয়া আলাইহিস সালামকে দেখেই তিনি বুঝলেন যে সব আল্লাহর জান্নাতের সব পাওয়ার পরেও না পাওয়ার যেটা আমার মধ্যে ছিল সেটা পেয়ে গেছি। এখন চিন্তা করেন আপনারা যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জান্নাত আদমকে দিয়েছেন, ওইটা সব কিছু পাওয়ার পরেও না পাওয়ার একটা অতৃপ্তি তার মধ্যে ছিল। আর হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে তার সামনে পেশ করার সাথে সাথে তিনি তখন বুঝলেন যে আমার যে অভাব ছিল, আমার যে অতৃপ্তি ছিল, ওই সেটা আমি পেয়ে গেছি। আবার হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টির পরে গোটা জান্নাতের এত অবারিত সব কিছু দেখতেছেন, এরপরেও তিনি বুঝলেন যে না, আমার না পাওয়ার একটা অতৃপ্তি আছে। তিনি এইভাবে গোটা জান্নাত সফর করে করে আদম আলাইহিস সালামকে যখন দেখলেন ঘুমন্ত, ওখানে গিয়ে বসলেন না, বললেন যে এই উনার মধ্যেই আমার না পাওয়ার যে জিনিসটা সেটা পাওয়া যাবে। তো একজন মা হাওয়া আলাইহিস সালাম গোটা জান্নাত পেয়েও যেই জিনিসটা না পাওয়ার কারণে গোটা জান্নাত পেয়েও তিনি সন্তুষ্ট নয়, আদম আলাইহিস সালামকে পেয়ে তিনি সেটা পেয়ে গেছেন। তাইলে কি বোঝা গেল? যে ইসলাম এবং আল্লাহ রাব্বুল আলামিন নারী আর পুরুষকে এমনভাবে চিহ্নিত করেছেন যে একজন আরেকজনের জন্য জান্নাতের চেয়েও বেশি প্রিয়। সুবহানাল্লাহ। এই অধিকার এবং নারী আর পুরুষের এই সম্পর্ক পৃথিবীর অন্য কোনো ধর্ম, অন্য কোনো দর্শন, অন্য কোনো নীতি আজ পর্যন্ত দিতে পারেনি। এই জন্য আল্লাহ বলতেছেন, ওয়াজআলনা বাইনাকুম আল মাওয়াদ্দাতা মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। এই মাওয়াদ্দা এবং রাহমা কি একটু পরে আমি বলতেছি। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদেরকে কি মর্যাদা দিয়েছেন, কি সম্মান দিয়েছেন। আল্লাহ রাসূল পুরুষদেরকে বলতেছেন, ইস্তাউসু বিন নিসাই খায়রা ফাইন্নাকুম আখাযতুমুহুন্না বিআমানাতিল্লাহ। খুব খেয়াল করে শুনবেন। আপনারা যদি আপনাদের ফজিলত মানে মর্যাদা, ফজিলত মানে আভিজাত্য, ফজিলত মানে হলো ইমেজ, ফজিলত মানে হলো দারাজাত, ক্লাসিফিকেশন, আপনাদের স্তর। রাসূল বলতেছেন যে স্বামীদেরকে বলতেছেন যে তোমরা তোমাদের স্ত্রীগণের সাথে তোমরা সদাচারী হও, বিনম্র হও, আর নিশ্চিত তোমরা খেয়াল রাখবে যে এদেরকে তোমরা গ্রহণ করেছ আল্লাহর আমানত হিসেবে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত আমানত হিসেবে গ্রহণ করেছ। রাসূলুল্লাহ এই কথা কখন বলেছেন? যখন সেই আরব যুগে অবস্থাটা এমন ছিল, স্ত্রী হিসেবে স্বামীর সম্পদে
কোনো অধিকার ছিল না, বরং একজন মহিলাকে একজন পুরুষ বিয়ে করত মানে যে মোহরটা দিত তার বাপরে দিত, এই মহিলার বাপরে মোহরানা দিয়া, আর সে তখন বলতো যে আমি অমুকের মেয়েরে কিনছি। তাহলে চিন্তা করেন সেই জাহিলি যুগে স্বামীর কাছে স্ত্রী ছিল একটা একটা ক্রয়কৃত পণ্য, একটা খরিদা মাল, একটা খরিদা সম্পদের মতো। সুতরাং এই দিক থেকে মহিলারা কত লাঞ্ছিত ছিলেন। 2 নম্বর হলো যে এই সময়ে মহিলাদের জন্য তালাকের কোনো সীমা আছে না। একটা পুরুষ তার কোনো মহিলা স্ত্রীরে তালাক দিত, 1 খান দিছে, 2 খান দিছে, 3 খান, 4 খান, 5 খান দিতে আছে, 50-60 বার তালাক দিছে, কিন্তু যত সময় পর্যন্ত ইকান হইছে না যে ও অষ্ট হইল আমার শেষ তালাক, অত সময় পর্যন্ত এই মহিলা অন্য কোনো পুরুষের কাছে বিয়া বসতে পারত না। কি চরম অপমান! এবং কোনো আইনও ছিল না যে বিয়া ভঙ্গ করার। এই দিক থেকে কিছু কিছু মহিলাদেরকে এইভাবে শাস্তি দিত স্বামী, তারে এইভাবে বন্দি করে রাখত, সে নিজেও কুরপুষ দিত না, অন্য কোনো পুরুষেও তারে বিয়া করত না। এখন ইসলাম আসার পরে কোনো স্বামী যখন তার বিবাহ ভঙ্গ করতে চায়, এই 100 বার তালাক নয়, মাত্র 3 পর্যন্ত পৌঁছে গেলে তার চিরতরে ওই মহিলা তান লাগি নাজাইজ সীমিত করছে, তালাকের সংখ্যারে কিতা করছে, সীমিত করছে। আমার মায়েরা, আমার বোনেরা, এরপরে আরেকটা বিষয় শুনলে আপনারা বুঝবেন যে ইসলাম কোন যুগে আসিয়া এই কথা বলতেছে যে তোমরা ফাইন্নাকুম আখাজতুমুহুন্না বিআমানাতিল্লাহ, তোমরা তাদেরকে আল্লাহর আমানত হিসেবে, আমানতের ওসিলায় গ্রহণ করেছ, আল্লাহর দেওয়া আমানত হিসেবে তোমরা তাদেরকে গ্রহণ করেছ। আর এর আগে ছিল ক্রয় পণ্য, খরিদা পণ্য, আর এখন ইসলাম আপনারা একটা আমানত, তাও সেই আমানত নয়, আল্লাহ প্রদত্ত আমানত হিসাবে চিহ্নিত করছে। সুবহানাল্লাহ। আল্লাহ প্রদত্ত আমানত হিসেবে চিহ্নিত করার কারণে আপনাদের মর্যাদা এখন কোথায় গেছে? কোনো স্ত্রীকে কিন্তু আল্লাহ এই কথা বলেন নাই যে তুমি যে স্বামী পাইছো এটা আল্লাহর দেওয়া আমানত, কিন্তু স্বামীরে বলতেছেন তুমি যে স্ত্রী পাইছো এটা কোনো তোমার খরিদা পণ্য নয়, অথবা তোমার জৌলুস আর তোমার ব্যক্তিগত কোনো বেটাগিরি নয়, বরং আল্লাহ পাকে দয়া করিয়া এই আমানত তোমারে দিছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমানতের মর্যাদা কত বেশি! সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এরপরে আসেন, সেই যুগে একটা লোক বিয়ে কতটা করব কোনো সীমা নাই, তার যতটা পারে। ইসলাম আসার পরে 4টি বিবাহের মধ্যে সীমাবদ্ধতা করেছে। তাও সেই যুগে দেখা গেছে একই ব্যক্তি আপন 3-4 বোনরে বিয়া করছে, একই ঘরে একই স্বামীর অধীনে বাধ্য হইয়া 4 বোনে ঘর সংসার করে। ইসলাম আসিয়া আপনাদের এই যে মরুয়ত, চক্ষু লজ্জাকে রক্ষা করেছে, আপনাদের সম্মান মর্যাদাকে উঁচু করে দিয়েছে এবং হারাম করে দিয়েছে যে একই সাথে একই লোক আপন 2 বোনকে বিয়ে করতে পারবে না। হ্যাঁ, এক বোনের বিয়ে করছে, ওইটার সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, অথবা উনি মারা গেছেন, এমতাবস্থায় তার বড় বোন বা তার ছোট বোন উনি চাইলে বিয়ে করতে পারে। তো এই দিক থেকে দেখেন যে ইসলাম আপনাদের আভিজাত্য এবং মর্যাদা কত উপরে উঠে যাচ্ছে। এটা 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 আল্লাহই আইন দিয়ে আপনাদের অধিকার সংরক্ষণ করা হয়েছে। 2 নম্বর, 3 নম্বর গেল। 4 নম্বর দেখেন,
তখন কোনো লোক মনে করেন মারা গেছে, তার 5-7 জন স্ত্রী, এই অবস্থায় তার সবচেয়ে বড় পুত্র যেটা, সেই পুত্র কিতা করত, তার নিজের মা ছাড়া তার বাফর রাখি যাওয়া আরো যত স্ত্রী আছেন সব রেহে দখল করলিত। এটা নিয়ম আছিল যে বাফর আওলাদ, বাফের রাখি যাওয়া সম্পদ, বাফর রাখি যাওয়া যা বেটিন আছেন, স্ত্রী সকল আছেন, সব বড় ছেলের অধীনে। এখন এই ছেলেটায় এই মহিলা সকলরে বন্দি করে রাখতো, আটকাইয়া রাখতো। এরপরে কেউ বিয়া করতে চাইলে তান গেছ থাকি হে নিজে টেকা লইয়া, মর হে নিজে লইয়া ও বেটিরে ছাড়ত। চিন্তা করেন, এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি বললেন ওয়া আতুহুন্না সাদুকাতিহিন্না নিহলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে না, এই বিবাহের সময় যে মোহর দেওয়া হয়, আল্লাহ এটাকে সিদাক বলেছেন, মোহর বলেছেন। এটা খুব খেয়াল করবেন। কোনো জিনিস ক্রয় করার সময় যেটা দেওয়া হয়, বিক্রেতারে যেটা দেওয়া হয়, যে কোনো বস্তু বেচিল ক্রেতায় তারে যেটা দেন, এটারে খোয়া হয় সামান, মূল্য, এটারে সামান খোয়া হয়, সামান। কিন্তু বিবাহের সময় স্বামীর পক্ষ থেকে স্ত্রীরে যেটা দেওয়া হয়, এটা সামান নয়, ক্রয় মূল্য নয়। আল্লাহ পাক এটাকে বলতেছেন মোহর এবং সিদাক। সুবহানাল্লাহ। মোহর এবং সিদাক। সিদাক বলতেছেন যে এটা যে খরিদা জিনিসের মূল্য নয়, সম্মানী, অনারিয়াম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তাইলে বোঝা গেল যে আকদের মাধ্যমেও আল্লাহ পাক পুরুষের চেয়ে আপনাদের মর্যাদা বেশি করেছেন। কেননা আকদের মাধ্যমে বিবাহ দুইজনের হলো এবং এই জীবন চলার পথে উভয়ের জৈবিক চাহিদা কিন্তু সমান সমান। যে সন্তান হবে, এই সন্তানেও মা ডাকবে আর ওনাকে বাবা ডাকবে। কিন্তু আকদের মাধ্যমে আপনাদেরকে আল্লাহ সম্মানই দিয়েছেন যে পুরুষের কাছে আপনার স্বামীর জন্য আল্লাহ পাক ওয়াজিব করে দিয়েছেন, মোহর ফরজ করে দিয়েছেন। কদ আলিমনা মা ফারাদনা, কদ আলিমনা মা ফারাদনা। আল্লাহ বলতেছেন আমরা জানি যে কতটুকু আমরা ফরজ করে দিয়েছি। সর্বনিম্ন 10 দিনার, সর্বনিম্ন 10 দিরহাম, আর সর্বোচ্চ কত স্বামী তার সঙ্গতি অনুযায়ী যত দিতে পারে। এইটা হলো অনারিয়াম, আপনাদের সম্মানী। তাইলে আকদের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে সম্মানিত করা হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা খেয়াল করে শোনেন। আপনাদের ফজিলত এবং আপনাদের মর্যাদার বিবরণ হচ্ছে কোরআন হাদিস থেকে। এখন আসেন, আপনারা আল্লাহর পক্ষ থেকে আমানত, এরপরে স্বামীদেরকে বলতেছেন রাসূলুল্লাহ যে তোমরা আল্লাহর কালেমার আওতায়, সরাসরি আল্লাহ রব্বুল আলামিনের কালেমার ওসিলায়, কালেমার আওতায় তোমরা তাদেরকে হালাল হিসেবে পেয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। দেখেন, আকদের মাধ্যমে স্ত্রীর জন্য স্বামীও হালাল হয়, আর স্বামীর জন্য স্ত্রী হালাল হয়। কিন্তু এখানে আল্লাহ পাক একচেটিয়া আপনাদেরকে ফেভার করেছেন এবং পুরুষদেরকে বলতেছেন যে তোমরা আল্লাহর কালিমার ওসিলায়, আল্লাহ রব্বুল আলামিনের সরাসরি চুক্তির ওসিলায় তোমরা এদেরকে হালাল হিসেবে পেয়েছ। আমার মায়েরা, এবার আসেন
ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছেন। তিনি কোরআন হাদিস থেকে আপনাদের মর্যাদাগুলি সব একত্রিত করে একটা বক্তব্য দিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন এবং এই কথাটা আপনারা মনে রাখবেন। তিনি বলতেছেন, আল বানুনা নিআমুন ওয়াল বানাতু হাসানাত, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইউহাসিবু আলান নিআম ওয়া ইউজাজি আলাল হাসানাত। ও আমার প্রিয় মাগুলি, আমার সম্মানিতা মাগুলি, বোনগুলি, শোনো। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যে কথাটা বলতেছেন, তামাম কোরআন আর হাদিস থেকে চর্চা করিয়া তিনি একটা স্টেটমেন্ট দিচ্ছেন, আল বানুনা নিআম। একজন মার বাবারে আল্লাহ রব্বুল আলামিন যে পুত্র সন্তান দেন, এটা আল্লাহর একটা নিয়ামত। ওয়াল বানাতু হাসানাত, আর যে কন্যা সন্তান দেন এটা হলো হাসানাত, নিয়ামতের অনেক উপরে। সুবহানাল্লাহ। পুত্র সন্তান হলো আল্লাহর দেওয়া নিয়ামত, কন্যা সন্তান হলো হাসানাত। হাসানাত মানে হলো সৌন্দর্য, হাসানাত মানে হলো সম্মানিত করার জন্য বিনা উজরতে দান। সুবহানাল্লাহ। যেটা অ্যাওয়ার্ড বলা হয়। বর্তমানে যারা শিক্ষিত ছাত্রছাত্রী আছেন বা শিক্ষিত আছেন তারা বুঝবেন, অনেককে সম্মাননা অ্যাওয়ার্ড দেওয়া হয়, সম্মাননা স্মারক দেওয়া হয়। তো সম্মাননা স্মারক যেটা পাওয়া হয়, এটার দাম হয়তো সর্বোচ্চ হলে 2-3 হাজার হবে। যেমন আমি একটা সম্মাননা স্মারক পাইছি জাতীয় পর্যায়ের, মাদার তেরেসা স্মারক। আমি দেখলাম সর্বোচ্চ এটার দাম হতে পারে 500 থেকে 700। কিন্তু এই সম্মাননা স্মারক আনতে, ঢাকায় আসতে যাইতে আমার খরচ হয়েছে 5,000-এর উপরে। যারা অনুষ্ঠানের আয়োজন করেছেন, এইটা অনুষ্ঠানটা করতে গিয়ে তাদের লক্ষ টাকার উপরে খরচ। আমাদের এলাকায়ও বিভিন্ন সম্মাননা স্মারক দেওয়া হয়। স্মারকের আপনার মুদ্রাগত মূল্যের দিকে তাকানো হয় না, কিন্তু স্মারকটা বন্টন যখন করা হয় তখন যে অনুষ্ঠান করা হয়, অনুষ্ঠানের মূল্য হয় অনেক বড়, খরচও হয় অনেক বড়। তো আপনি দেখেন 500 টাকার একটা স্মারকের কারণে অনুষ্ঠানের মূল্য যদি লক্ষ টাকা হয়, এটা হলো হাসানা। কথা বুঝতেছেন? ওই জিনিসটাকে বলা হয় হাসানা। আমার মায়েরা খেয়াল করে শোনেন, কন্যা সন্তান হলো আল্লাহর দেওয়া হাসানা। মানি একজন মা আর বাবারে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, সম্মাননা স্মারক দেওয়া হলো। হযরত ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহু আযজা ওয়া জাল্লা ইউহাসিবু আলান নিআম ওয়া ইউজাজি আলাল হাসানাত। পুত্র সন্তান নেয়ামত, আর কিয়ামতের দিন আল্লাহ পাকে নেয়ামতের উপরে হিসাব নিবা আর হাসানাতের উপরে জাযা দিবা, কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ। আমার মায়েরা, আল্লাহু আকবার। এই হাদিসটা, এই বক্তব্যটা পড়ার পরে বিশ্বাস করেন, পৃথিবীর যে মানুষটা এটা পড়বে তার মূল্যবোধ পরিবর্তিত হয়ে যাবে, তার চিন্তাধারা পরিবর্তিত হয়ে যাবে। মহিলাদেরকে খারাপ নজরে তো দেখা দূরের কথা, তার মর্যাদা ইসলাম কতটুকু দিয়েছে। একটা কন্যা সন্তান একটা পরিবারের জন্য, একটা মা বাবার জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মাননা স্মারক হাসানা। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যত নিয়ামত বান্দাকে দিয়েছেন, এই বান্দার জন্য সমস্ত নিয়ামতের হিসাব নেবেন। কিন্তু যত ইহসান করেছেন, ইহসানের কোনো হিসাব আল্লাহ নেবেন না। ইহসানের কোনো হিসাব আল্লাহ নেবেন না। এই জন্য খুব খেয়াল করে শোনেন, খুব খেয়াল করে শোনেন।
আল্লাহ রব্বুল আলামিন যত এহসান করেছেন এর মধ্যে শ্রেষ্ঠ এহসান হলো মা বাবার জন্য একটা কন্যা সন্তান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। অতএব মাগুলি, বোনগুলি, তোমরা যার সন্তান হইয়া পৃথিবীতে এসেছ, নিজেদেরকে তোমরা হীনমন্য মনে করিও না, বরং আল্লাহর পক্ষ থেকে তোমরা এহসান হয়ে এসেছ মা বাবার জন্য। তোমাদের অসিলায় একটা মা বাবারে আল্লাহ বেলা হিসাব জান্নাতে দিবেন। আল্লাহ নবী বলেন, কোনো মার বাবার, কোনো মায়ের গর্ভে যখন সর্বপ্রথম কন্যা সন্তান আসে, আল্লাহ নবী তার নিজের পক্ষ থেকে এই মার বাবারে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ, জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। অথচ আমাদের সমাজে এমনও মা আছে, প্রথমে কন্যা হয়ে গেছে, মায়ের মনটা বেজার, দাদির মনটা বেজার, নানির মনও বেজার। আচ্ছা, দাদা নানার কথা বাদ দিলাম, সমাজ এমন পর্যায়ে পৌঁছে গেছে আজকে মহিলারা নিজেদের পজিশন এবং মর্যাদা জানে না, যার কারণে নিজের কন্যা সন্তান হইলে খুশি না হইয়া কপাল বেজার হয়। হরিয়ে ফোন করে কইন দেবো, বাবা সবর করক্কা, অনেকও আছে। এখন আমার হইল যে আশ্চর্য, আমার হরিয়ে 2 মেয়ে হওয়ার পরে ফোন দিছে, ন আব্বা বেজার হয়ে গেছে নি। আশ্চর্য। তিনি বললেন, আমি রসুলের হাদিস শুনে বললাম, আম্মা বেজার নয়, আমি তো ডাবল পুরস্কার পাইলাম, আল্লাহ রসুলের পক্ষ থেকে জান্নাতের ডাবল সুসংবাদ আমার ঘরে আসলো, বরং আপনার মেয়েরে আপনি হোক্কা, তাই মনে মনে একটু বেজার। আমি বেজার নাই, আমি আগর চেয়ে প্রথম কন্যা সন্তান পাইয়া যে খুশি ছিলাম, এর চেয়ে ডাবল খুশি হয়েছি। ইসলাম জানা একজন স্বামী আর ইসলাম না জানা একজন স্বামীর মধ্যে কত পার্থক্য। আমার মায়েরা, এবার আসেন, বিয়ার আগ পর্যন্ত একজন মেয়ে বাফর বাড়িতে কন্যা আর আরেকজনের বোন, ঠিক না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বোন এবং কন্যা হিসাবে আপনাদের মর্যাদা কি এটা বলেছেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يكون لأحدكم 3 بنات أو 3 أخوات فيحسن إليهن إلا دخل بهن الجنة। سبحان الله। ও মাগুলি, বোনগুলি, শোনো, খেয়াল করে শোনো, তোমরা যখন বাবার বাড়িতে কন্যা হিসাবে আরেকজনের বোন হিসাবে থাকবে, আল্লাহ রসুল বলতেছেন এমন কেউ তোমাদের নাই যার 3টা কন্যা হবে অথবা 3 জন বোন হবে, সে তাদের প্রতি এহসান করবে। আল্লাহ যেমনি তার একটা বোন অথবা কন্যা এহসান হিসাবে সম্মাননা স্মারক হিসাবে দিয়েছেন, সেও যেমনি তাদেরকে এইভাবে সম্মানজনকভাবে লালন পালন করবে। আল্লাহর নবী বলেন, ইলা খান খেউ নাই যদি থাকে আর খেদমত করে মা এবং তার কন্যা এবং বোনের, ইল্লা দাখাল্লা বিহিন্নাল জান্নাহ, নিশ্চিত নিশ্চিত সে এর ওসিলায় জান্নাতে ঢুকে যাবে। সুতরাং কন্যা এবং বোন হিসাবে বাবা এবং ভাইয়ের জন্য আপনারা জান্নাত পাওয়ার ওসিলা, আপনারা জান্নাত পাওয়ার ওসিলা। সুতরাং আপনাদেরকে আল্লাহ কেমন প্রটোকলটা দিয়েছেন, সুবহানাল্লাহ, কেমন মর্যাদা দিয়েছেন। আপনি যখন ডিসি অফিসে যাবেন, গিয়ে আপনার বড় কোনো আত্মীয় যাকে ডিসি সাহেব যাকে চিনেন, যখন বলবেন যে আমি অমুকের আত্মীয়, আমি অমুকের আত্মীয় যখন বলবেন, এই উসিলায় এই পরিচয়ে ডিসি সাহেব আপনাকে সরাসরি তার কামরায় সাক্ষাৎ দিবেন, তাই না? প্রটোকল দিবেন, আপনাকে উচ্চ মর্যাদা দিবেন, আপনাকে সম্মান করবেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদের ওসিলায় আপনার বাবার জন্য আর আপনার ভাইদের জন্য
জান্নাতের দুয়ার খুলে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনারা বোঝা নয়, বরং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বাবা এবং ভাইদের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। এত বড় সম্মান আল্লাহ আপনাদেরকে দিয়েছেন। এবার আসেন, স্বামীর বাড়িতে যাওয়ার পরে আপনাদের সম্মানটা কি? খুব খেয়াল করে শুনবেন। বাবার বাড়িতে বাবার জন্য, ভাইয়ের জন্য জান্নাতে যাওয়ার ওসিলা। আর স্বামীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহর রাসূল বলতেছেন, আল মারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। সুবহানাল্লাহ। স্বামীর বাড়িতে গেলেন, যাওয়ার সাথে সাথে আপনি দায়িত্বশীল হয়ে গেলেন। স্বামীর ঘরের যাবতীয় বিষয়ের দায়িত্বশীল হয়ে গেলেন আপনি। শুধু তাই নয়, আল্লাহ নবী বলতেছেন, আর রাজুলু সাইয়্যিদুন আলা আহলিহি ওয়াল মারআতু সাইয়্যিদাতুন ফি বাইতিহা। পুরুষ হলেন তার সমস্ত পরিবার পরিজনের সরদার, নেতা, আর স্ত্রী হলেন তার স্বামীর ঘরের নেত্রী। তো বাবার বাড়িতে জান্নাতের ফুল, স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীর ঘরের নেত্রী এবং দায়িত্বশীল। তো ইসলাম আপনাদেরকে অধিকার হারা করলো কিভাবে? যারা বলে ইসলাম নারীদের অধিকার দেয় না, এরা এক নম্বর হয়তো এরা ইসলাম জানে না। এই হাদিসগুলি, কোরআনের এই বক্তব্য, ইসলামের স্কলারদের বক্তব্য এরা জানে না, অথবা এরা এটাকে ইসলামের বিরুদ্ধে একটা প্রপাগান্ডা হিসাবে ব্যবহার করে। দুঃখজনক হলো, নারী মুক্তির জন্য যারা আন্দোলন করে আর নারী মুক্তির জন্য তারা যেই সমস্ত নীতিমালা প্রণয়ন করে, নারী মুক্তির নামে যত আন্দোলন করে, তাদের মূল টার্গেট হলো মুসলিম নারীদেরকে বেহায়াপনার দিকে নিয়ে যাওয়া এবং এই আন্দোলনের মাধ্যমে মহিলা এবং পুরুষদের মধ্যে ইসলামী চেতনাকে নষ্ট করা। মূল টার্গেট হলো এইটা। উদ্দেশ্য কিন্তু তাদের নারী মুক্তি নয়। যার কারণে আজ পর্যন্ত যত নারী নীতি হইছে, প্রত্যেকটা নারী নীতির মূল টার্গেট হলো ইসলাম থেকে মহিলা এবং পুরুষদেরকে কিভাবে সরানো যায়। এটা দিয়ে কিভাবে আল্লাহর আইন থেকে নারী আর পুরুষকে সরাইবার জন্য নারী নীতি করা হয়। তো এই নারী নীতি দিয়া, এই নারী নীতির অধীনে মহিলাদের মুক্তি তো হবে না, বরং যন্ত্রণা বাড়বে। আপনারা খুব খেয়াল করে শুনেন, আল্লাহ সূর্য দিয়েছেন জমিনে, এইটা আমাদের জন্য তাপ দেয়। তো সূর্যের তাপ ছাড়া পৃথিবীর উদ্ভিদ, প্রাণী এইগুলি অচল। এখন আল্লাহ তার সূর্য দিয়েছেন, তাপ দিয়েছেন, আমরা এই তাপ থেকে খেদমত নিব, সুবিধা নিব। এখন যদি আপনি মনে করেন যে আপনার বাড়ির কাছে একটু ক্ষেত করলেন, শাকের বিচি বা ডাঁটার বিচি, এইগুলি করেন না নিবেটিনতে, এগুলা করিয়া আর আপনি উপরে চাল দিলেইলা, বলে না, এই রোদ আমার ইগুন্তর গাত লাগতে দিতাম না। যদি ইলাকান করেন, আপনার জমিনও লাইফাতা হইয়া বরি যাব, কিতা হয় হইব নি, ডুগি হইব নি, কোনো জাত কিচ্ছু উঠব নি। হ্যাঁ, বরং আমরার সমাজে কথা আছে যে সেবায় অকলতা খাইলায়। সেবায় মানে গীতা, এই ছায়ার কারণে আল্লাহর দেওয়া রোদের তাপটা থাকি ইটারে যখন বিরত করিয়া হয়, করিয়া আপনার মতো করিয়া আপনি ইটারে ছায়া দেন, আর আল্লাহর রোদ থাকি, আল্লাহর মেঘ থাকি বাঁচানির চেষ্টা শুরু করেন, তখন আর আল্লাহর মাটিয়ে ইটার কোনো অস্তিত্বও রাখে না, এটা গাছও হয় না।
আমার মায়েরা, এটা যদি বুঝো অভিজ্ঞতা থেকে, তাইলে শোনো, আল্লাহর দেওয়া রোদের তাপ যেখানে যতটুকু প্রয়োজন, এইটা থেকে যদি কোনো উদ্ভিদরে আপনি হরাইয়া রাখেন, এটার ক্ষতি হয়, এটা ধ্বংস হয়। ঠিক তেমনি আল্লাহর দেওয়া বিধানের ছায়া তাকিয়া যদি, আল্লাহর দেওয়া বিধান তাকিয়া যদি নারী নীতি হরাই দেওয়া হয়, এই নারী নীতিও বিফল হবে। এই নারী নীতি দিয়া নারীদের কোনো লাভ হবে না, পুরুষদের কোনো লাভ হবে না, বরং বেহায়াপনা চতুর্দিকে ছড়িয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের জন্য, স্বামীর পরিবারে আপনারা নেত্রী এবং দায়িত্বশীল। আমার ভাইয়েরা, আমার বোনেরা, এবার আসেন, স্বামীর ঘরে যাওয়ার পরে আল্লাহ পাক আপনাকে কি ফজিলত দিলেন। ওই যে প্রথম আয়াতে বলেছিলাম, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর আল্লাহ তোমাদের উভয়ের মধ্যে, স্বামী আর স্ত্রীর মধ্যে মাওয়াদ্দা এবং রাহমা সৃষ্টি করেছেন। মাওয়াদ্দা কি সেটা আগে আমি ইশারায় বলেছি। মাওয়াদ্দা হলো মাহাব্বাতুল কলব, কলবের মধ্যে এমন একটা জৈবিক টান, এমন একটা জৈবিক রুগবত, মহাব্বত, যেটা ইস্ক নয়, মহাব্বত। ইস্কের কারণে ফুরিয়ে গিয়ে ফুয়ার লগে বাগিয়ে যায়, কি ফুয়ায় ফুড়ি লইয়া বাকি যায়, এটাই লগে ফাগলামি এবং ইস্ক। আর মহব্বত যেটা পয়দা হয়, এটা আকদের পরে। একজন নারী আর পুরুষের মধ্যে বিবাহের আকদের পরে যেটা পয়দা হয়, এটা হলো মহব্বত। আল্লাহ এইটার কথা বলতেছেন, ওয়াজআলা বাইনাকুমুল মাওয়াদ্দাতা ওয়া রাহমা, জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। রাহমা হলো আওলাদ, রাহমা হলো কি আওলাদ। এখন আসেন যে স্বামীর বাড়িতে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আপনার স্বামী আর আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত দেওয়ার লাগি আপনারে বাছাই করছেন। এই জন্য কইছেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা। রাহমা হলো আওলাদ, আর আওলাদ দুনিয়াতে আসার জন্য রেহেম লাগে। এই রেহেমটাও আল্লাহ পাক মহিলাদেরকে দিয়েছেন। রা হা মিম তাকি রেহমুন, আর রা হা মিম তাকি রহমত। দেখেন, রহমতে আর রেহেমের শব্দগতভাবে মিল আছে, উৎপত্তিগতভাবে মিল আছে। একই মূল থেকে দুই শব্দ উৎপত্তি হয়েছে। তো বিয়ের পরে আল্লাহ বলতেছেন, আমি তোমাদের মধ্যে আমি রহমত দেই, আর এই রহমতটা আল্লাহ পাক একজন মায়ের রেহেমের ওসিলায় দান করেন। তো যিনি রেহেমওয়ালা, মূলত তিনি রহমত ধারণকারী। সুবহানাল্লাহ। সন্তানটা হলো মা বাবার জন্য রহমত, আর এই রহমতের ধারণকারী হলেন আপনারা। এর মাধ্যমে আপনাদের ফজিলত কত উপরে। প্রথমে আল্লাহ পাক মানব সৃষ্টি করে রাখছিলেন জান্নাতে, আর এরপরে তার রূহটারে আল্লাহ পাক নহরে লাহুতি নামে একটা নহর, একটা বিশাল নদী আছে, নূরের নদীতে আল্লাহ পাক আমাদের নারী পুরুষ সকলের সুরতকে পাখির সুরতে রেখে দিয়েছিলেন। সেখান থেকে পৃথিবীতে আসার জন্য, পৃথিবীতে সৃষ্টি করে আমাদেরকে আসমানে উঠাইছেন জান্নাত, আর জান্নাত তাকিয়া সরাসরি আদম হাওয়ারে পৃথিবীতে দিছেন। এরপর থেকে যত মানুষ পৃথিবীতে আসবে তাদের জন্য আল্লাহ মায়ের রেহেমরে একটা জান্নাত বানাইছেন। সুবহানাল্লাহ। মায়ের রেহেমরে আল্লাহ রব্বুল আলামিন মানব জাতির জন্য জান্নাত বানাইছেন। আর পিতামাতার এই রহমত সন্তানটারে
রহমতের লাগি মায়ের রেহেম রে জান্নাত বানাইয়া এটারে দুনিয়াত আসার ব্যবস্থা করছেন। সুতরাং প্রত্যেকটা মহিলা যেন এক একটা রহমত ধারণকারী জান্নাত। মানব জাতির আল্লাহ সৃষ্টি করিয়া উপরের দিকে উঠাইয়া রেখেছেন জান্নাতে। আর কিয়ামত পর্যন্ত আদম আর হাওয়া ছাড়া যত মানুষ আসবে তামাম পৃথিবীর মানুষের দুনিয়াতে আসার জন্য ড্রয়িং রুম করেছেন, দুনিয়াতে আসার জন্য রেহেমের ব্যবস্থা করেছেন। কারারিম মাকিন। সুবহানাল্লাহ। ও মাগুলি বোনগুলি, সুতরাং প্রত্যেকটি মা, প্রত্যেকটি মহিলা, রেহেমদারিনী প্রত্যেকটি মহিলা যেন এক একটা জান্নাতের মালিক, যার কারণে স্বামীর বাড়িতে আসার পরে স্ত্রী হিসাবে আপনাকে আল্লাহ দাসী বানান নাই, বরং নেত্রী বানাইছেন। 2 নম্বরে আল্লাহর দেওয়া রহমত যখন তোমার রেহেমে আসবে, এই সন্তানের জন্য আল্লাহ তোমার 2 কদমের নিচে জান্নাত বানাইছেন। আল্লাহ রাসূলের কাছে একজন যুবক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তবুকের যুদ্ধের জন্য আপনি ডাক দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার জান কুরবান করার জন্য আপনার সঙ্গে তবুকের যুদ্ধে যাব। আল্লাহ রসুল এই সাহাবীর বাড়ির খবরটা জানতেন। তার বাড়িতে তার বৃদ্ধ মা ছিলেন, খেদমত করার মতো দ্বিতীয় কেউ ছিল না, উনি অবিবাহিত। আল্লাহ রসুল বললেন, তোমার বাড়িতে কে আছেন? জানতেন, তারপরেও বললেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার অসল বৃদ্ধা মা। আল্লাহ নবী বললেন, আমার প্রিয় সাহাবী, যাও, তোমার বৃদ্ধ মায়ের খেদমতের বিকল্প যেহেতু কেউ নাই, তুমি তোমার মায়ের খেদমতে থাকবা। শোনো, তবুকের বিশাল যুদ্ধে লম্বা সফরে গিয়ে যে সওয়াব পাওয়ার কথা, মায়ের খেদমতে থাকলে আল্লাহ সেই সওয়াব দিবেন। শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন, ও যুবকরে, তবুকের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করিয়ে যেই জান্নাত তুমি পাইবার চাও, ফাইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, তোমার জন্য সেই জান্নাত আল্লাহ তোমার বৃদ্ধা মায়ের 2 কদমের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনারা রেহেম হিসাবে একটা জান্নাত ধারণ করেছেন, আর সেই রেহেম থেকে যেই বাচ্চা প্রসব হয়, আল্লাহ সেই বাচ্চার জন্য আপনাদের কদমের নিচে জান্নাত রেখে দিয়েছেন। ও মাগুলি, ও বোনগুলি, ইসলাম এর চেয়ে বেশি মর্যাদা আর কি দিতে পারে? তামাম পৃথিবীর কোনো দর্শন মহিলাদেরকে এত অধিকার দেয় নাই, এত মর্যাদা দেয় নাই। ও মাগুলি বোনগুলি, এত পজিশন আর এত মর্যাদা, যার যেভাবে মর্যাদা হয় তার সেই মর্যাদা রক্ষার জন্য তাকে নিজে সচেতন হওয়া লাগে। লাগে কি লাগে না? সরকার যারে ডিসি বানায়, ডিসি হিসাবে নিজের মর্যাদা রক্ষা, নিজের অফিসের মর্যাদা রক্ষা তার কর্তব্য। কেউ প্রিন্সিপাল হন, প্রিন্সিপাল হলে পরে তার প্রিন্সিপালিটি, তার ব্যক্তিত্ব, তার প্রিন্সিপাল রুমের মর্যাদা তিনি রক্ষা করা লাগে। এত পজিশন আর এত মর্যাদা আল্লাহ আপনাদেরকে দিছেন, এই মর্যাদা রক্ষার জন্য, ব্যক্তিত্ব রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে কিছু করণীয় দিয়েছেন। খুব খেয়াল করে শুনবেন। ডিসি সাহেব তার মর্যাদা রক্ষার জন্য ইচ্ছা মতো যে কাউকে তার রুমে ঢুকতে দেন না। তার এটা জেলাখান রুম, আপনার বাড়ির সাইড দেওয়ালের ভিতরে ওটাও রুম, কিন্তু যে রুমও ডিসি সাহেব বই যায়, এই রুমও ইচ্ছা মতো কেউ ঢুকেন না, এই রুমের মর্যাদা বাড়ি যায়। ঢুকতে হইলে এর আগে আপনার ডিসি সাহেবের পিএস আছে, ওখানে আপনি নাম লিখাবেন, পারমিশন নেবেন। ডিসি সাহেব যদি মনে করেন যে হ্যাঁ এই লোকের সঙ্গে সাক্ষাৎ প্রয়োজন, অনুমতি দিবেন, আপনি সাক্ষাৎ করবেন। তো এটা তো দুনিয়ার নিয়ম। এর মাধ্যমে ডিসি সাহেবের মর্যাদা
কমছে না, বরং ডিসি সাহেবর মর্যাদা বাড়ছে। যেন যত বড় অফিসার হইন তার রুমর রেস্ট্রিকশন তত বেশি হয়। মেম্বার চেয়ারম্যান রে সরকারে কিন্তু আলাদা গড় বাড়ি দেয় না, লোকে পুলিশ দেয় না, কিন্তু এমপি সাহেব হইয়া আনলে তার লাগি ডাকাত আলাদা একটা বাড়ি দেয়, তার নিরাপত্তার লাগি পুলিশ দেয়, ইচ্ছে মতো যে কেউ ঢুকতে পারত না। এই যদি মন্ত্রী হয়ে যান কি তাইলে ডাকা এবং ডাকার বাইরে আইলে আগে পিছে ফু ফু ডাকাইয়া পুলিশে বেদুরা করিলায়, প্রটোকল দেওয়া হয়। এরপরে ডাকা থেকে উনি সফর শুরু করবেন, কোথায় কোথায় যাবেন সেই ডিস্ট্রিক্টের ডিসি কমপ্লিটলি প্রোগ্রাম সেটিং করিয়া এটা তাই গেজেট আকারে প্রকাশ করিয়া অনলাইনও সব অফিসও প্রচার করবা। এমনকি মন্ত্রী সাহেবের লাঞ্চ খানো করবা, এটাও ডিসি সাহেবে লেখিয়া দেয়। এক মন্ত্রী হওয়ার পরে বেটা তো আরও আইনের ভিতরে আমায় গেল না, তার ইচ্ছা মতো কোনো মিটিংও করতে পারে না, তার ইচ্ছা মতো কেউ লোক এখন আর দেখাও করতে পারে না, তার ইচ্ছা মতো এখন যেসাখানো খাইতেও পারেন না। ইকানোর কারণে মন্ত্রীর মর্যাদা কমছে না বাড়ছে? মর্যাদা যার যত বাড়ে তার জন্য তত রেস্ট্রিকশন বাড়ে, তার জন্য রক্ষণশীলতা তত বাড়ে। এরপরে মন্ত্রীর ওয়ার বাদে যে অফিস দিব গভর্নমেন্টে নাইনি, এখানেও যে কেউ হামাইতে পারবানি, পারতা না। সচিবর অনুমতি লইয়া তো সচিবালয়ের পয়লা সচিবালয়ের ঢুকতে হইলে সচিবালয়ের ঢুকার 5 লাগবো। এরপরে মন্ত্রীর লোকের সাক্ষাৎ করতে হইলে মন্ত্রীর সচিবালয়ত গিয়া আপনি ওখানো বইতে হইব, পারমিশন দিবা, তারপরে ঢুকবা। এই যে মন্ত্রী হওয়ার পরে একজন লোকের চলাফেরাকে নির্দিষ্ট করা হয়ে গেল, প্রেসিডেন্ট হওয়ার পরে তো আর কোনো কথাও নাই। তো আল্লাহ রব্বুল আলামিন আপনাদের এত মর্যাদা দিয়েছেন, যার কারণে আপনাদের চলাফেরাটারেও রেস্ট্রিকশন করছেন, আপনারারে অসম্মান করার জন্য নয়, আপনাদের মর্যাদা রক্ষার জন্য, আপনাদের ইমেজ রক্ষার জন্য। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মাগুলি বোনগুলি, আল্লাহ রসুলের পরিবারের মতো এত অভিজাত পরিবার আগেও দুনিয়াতে ছিল না, এখনো দুনিয়াতে নাই। কিয়ামত পর্যন্ত যত বড় রাজা বাদশাহ আর যত বড় শিল্পপতি পৃথিবীতে আসুক না কেন, আল্লাহ রসুলের পরিবারের মতো এত উচ্চ মর্যাদাওয়ালা পরিবার পৃথিবীতে নাই। দুজাহানের সর্দারের পরিবার, তাদের জন্য আল্লাহ প্রটোকল দিচ্ছেন। সুবহানাল্লাহ, খুব খেয়াল করে শুনেন। আপনার দেশের মন্ত্রীর জন্য সরকারের লিস্ট করিয়া তার কিভাবে চলাফেরা করতে হবে এটা নির্ণয় করে, কিন্তু আল্লাহ তার বান্দীদের জন্য প্রটোকল দিয়েছেন সরাসরি আসমান থেকে। তার বান্দীগুলি মর্যাদা এবং ব্যক্তিত্ব রক্ষা করিয়া পৃথিবীতে কিভাবে চলবে সেইটার আইন করে দিয়েছেন স্বয়ং আল্লাহ। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী পরিবারের মহিলাদেরকে আল্লাহ পাক বললেন, প্রথমে প্রথমে ওনারা একটু বেশি বেশি বাহির হতেন, এতে কিছু সমস্যা সৃষ্টি হলো। আল্লাহ পাক তখন তাদেরকে ভিআইপি মর্যাদা দিলেন, যে না, ভিআইপি যারা দেখবেন এরা ইচ্ছা মতো বাহির হয় না, বেশ বারে আটে না। মেম্বার হলে জেলাখান একবারে বাড়িয়ে বাড়িয়ে ঘুরেন, চেয়ারম্যানে কিন্তু ইলা চেয়ারম্যান হওয়ার বাদে বাড়ি বাড়িয়ে ঘুরেননি, এমপি হওয়ার বাদে ইলাখান তাইনিও করেননি। তো আপনাদের জন্য চলাফেরা আল্লাহ পাক ভিআইপি করে দিলেন, বললেন যে যখন কাজ কাম নাই, কোনো প্রয়োজন নাই, তোমরা ঘরে অবস্থান করো। সুবহানাল্লাহ, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আপনারা আপনাদের ঘরে অবস্থান করুন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, সেই আগের যুগের প্রথম যুগের
মূর্খতার যুগের মতো মহিলাদের মতো রংচং লাগাইয়া সাজ সজ্জা করিয়া তোমরা নিজেকে প্রকাশ করার জন্য বাহিরে বের হইও না। কেউ কেউ এইটারে এই আয়াত দিয়ে অনেকে কয় ইসলামে মহিলার হলে গড়বন্দি করছে, বারে বারইতে দেন না। তা আমি কইলাম গো ও টাটা ফরডি, তো ডিসি সাহেবরে ওলা খান সরকারে আইন করিয়া অফিসও বন্দি করছে, ইগুরে বারে বারইতে দেন না, তো এগুলো গিয়ে এখন খোঁজ না কেন? পুলিশরে তার নিজস্ব একটা কি দিছে, ইউনিফর্ম দিছে সরকারে। এই ইউনিফর্ম ছাড়া পুলিশ চলেনি, তার অফিস করেনি, অফিসও আসে না। এবং আপনার ছাত্রছাত্রীর জন্য স্কুলে যে ইউনিফর্ম দেয়, এই ইউনিফর্ম ছাড়া যত বড় বাদশার ফুয়া হয়ে যাক কি, মন্ত্রীর ফুয়া হয়ে যাক কি, স্কুলে যাইতে হইলে স্কুলের ড্রেস পিন্ধে, তো এর লাগে কি তা মন্ত্রীর ফুয়ারে অপমান করা হইল নি? বরং যার জন্য যেই লেবাস নির্ণয় করা হয়েছে ওটাও তার লাগি দামি। কেন? যে দেখো পুলিশের যে ড্রেস, এটা দেখতে অত সুন্দর না হইলে ওইটার দাম এত বেশি যে যদি কেউ কোনো পুলিশে দরিয়া পুলিশের গাত আঘাত করিয়া রক্ত বাড়ি করিলায় ফৌজদারি মামলা হইব, কিন্তু পুলিশের ড্রেস যদি ছিঁড়িলায় তাইলে রাষ্ট্রদ্রোহী মামলা হইব। এখন পুলিশের ড্রেস এটা অত মূল্যবান কাপড় না হইয়াও ইগুর মর্যাদা এত বেশি এখানে হইছে যে এগুলো রাষ্ট্রর দ্বারা নির্ণয় করা একটা সম্মানজনক পোশাক। সুতরাং আপনার রাষ্ট্রীয় পুলিশে এই পোশাক দেওয়ার কারণে এই পোশাকের মর্যাদা যদি এত বেশি হয়, এটা যদি কেউ পুলিশের গা তাকে জোরে খুলিলায়, বাংলাদেশের রাষ্ট্রবিরোধী আইনে তারে ধরব। কোনো গ্রামের মাইনসে যদি এটা করে, আস্তা গ্রামের নারী আর পুরুষরে পুলিশে অ্যারেস্ট করিয়া নিব কি? সেখানে এরা রাষ্ট্রদ্রোহী কাম করছে। ও মাগুলি, পুলিশের ড্রেসের যদি এটা মর্যাদা হয় তোমার রাষ্ট্রের কাছে, আল্লাহ প্রদত্ত বুরকার জিলবাব, তোমার এই পর্দার পোশাকটা, এই বুরকাটা, এই বড় চাদরটা আল্লাহ প্রদত্ত তোমাদের জন্য ইউনিফর্ম। এখন যারা এটার বিরুদ্ধে কথা কয় এরা কত বড় মানবতা বিরোধী, আল্লাহর দুশ্মন। এরা আল্লাহর দুশ্মন, বিশ্ব মানবতার দুশ্মন। যারা মহিলা হলরে পর্দা শূন্য করতে চায়, মহিলা হলরে বুরকা শূন্য করতে চায়, মহিলা হলরে জিলবাব, মোটা চাদর, বুরকা থাকে না এমন চাদর, গাড়া চাদর ফিন্দিতা যেটা মাথা থাকি কদম পর্যন্ত ডাকি লাইত, এটারে আরবিতে খাওয়া হয় জিলবাব। এটা আল্লাহ প্রদত্ত আপনাদের ইউনিফর্ম পোশাক। আমার মাগুলি, আমার বোনগুলি, তাইলে বোঝা গেল এই যে ঘরে অবস্থানের বিষয়টা, বিনা কাজে বাহিরে বের হবেন না। ঘরে অবস্থানের মাধ্যমে আল্লাহ আপনাদের ভিআইপি মর্যাদা রক্ষা করছেন। এটা আপনাদের জন্য উন্নয়নের অন্তরায় নয়, আপনাদের ব্যক্তিত্বের জন্য এটা প্রয়োজন। 2 নম্বরে, ঘর থেকে যখন বের হবেন আল্লাহ পাক নিষেধ করেন নাই আপনাদের জন্য বুরকা জিলবাব পরে বের হওয়ার জন্য আল্লাহ বলতেছেন। অতএব যারা বলে ইসলাম মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখে, এরা ইসলাম জানে না, অথবা জানিয়াও না জানার ভান করে মহিলা হলরে বেহায়া বানাইতে চায়। ইসলাম আকদের মাধ্যমে আপনাদেরকে অনারিয়াম দিয়েছে, আর এরা অ্যাডভার্টাইজও আপনাদের সেরা সুরত ব্যবহার করিয়া কোটি কোটি টাকার পণ্য বিক্রয় করে। আজকে মহিলাদের সৌন্দর্য, মহিলাদের হাসি, মহিলাদের ইশারা, মেয়েদের সৌন্দর্যরে এক একটা কোম্পানিয়ে অ্যাড বানাইয়া অ্যাডভার্টাইজের পণ্য বানাইছে, আর এটা দিয়া দেখাইয়া লক্ষ লক্ষ ক্রেতা হলরে আকৃষ্ট করে আর তার মাল বেচে। সুতরাং আল্লাহ পাকে আকদের মাধ্যমে আপনাদেরকে সম্মানই দিছেন, আর ইগইনতে আপনাদেরকে অ্যাডভার্টাইজের মাল বানাইয়া আপনারারে বাজারের পণ্য বানাই লিছে, বিকৃত পণ্য বানাই লিছে, খরিদর পণ্য বানাই লাইছে। অতএব আমার মায়েরা, আমার বোনেরা, বেহায়াপনা এখন আসেন, খুব খেয়াল করে শোনেন, এখন খুব খেয়াল করে শোনেন। আরেকটা হাদিস রে এরা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে।
রসুলুল্লাহর হাদিস রে তারা ইসলামের বিরুদ্ধে ব্যবহার করে। রসুলুল্লাহর হাদিসও আছে যে এর আগে লম্বা হাদিস হইয়া এক পর্যায়ে কইছেন যে হিবালাতুশ শায়াতিন, খুব খেয়াল করে শোনেন। তো তারা কয় যে ইসলামে মহিলা সকলরে গালি দেয় শয়তানোর রশ্মি হইয়া, নাউজুবিল্লাহ। কিন্তু শব্দটা আল্লাহ রসুলের নিজের, হিবালাতুশ শায়াতিন, মহিলা সকলরে শয়তানে রশ্মি হিসাবে ব্যবহার করে। এটা মহিলাদেরকে গালি নয়, খুব খেয়াল করে শুনেন। আমরা যে রশ্মি বানাই, খুব খেয়াল করে শুনকা, পুরানা মহিলা হলে এটা জানেন। তো নালি গাছ আগে খেত করতে আনানি আপনারা, এটা তো পাট খেত এখন কইবা, তারা নালি হইতা আগর বেটিনতে নালি। তো নালি যেটা থাকে, নালিটা কিন্তু খুব শক্ত। আপনারা কথা বললেই আমি কথা বন্ধ করলাম, কারণ আমার কথা আপনারা শুনরা, সুতরাং আপনারা যখন কথা কইবা আপনারা এখানে আমি শোনা দরকার। মাতকা জোরে জোরে মাতকা, আমি শুনবো। ও আল্লাহ, মাতকা কইলে মাতন্যা, আর মাতন্যা যেন কইলে মাতন্যা। আল্লাহর বাস্তে খেয়াল করে শুনকা, আপনারা উপরে রাগ করে কইয়েন না। খেয়াল করে শুনকা। এখন বড় গুরুত্বপূর্ণ একটা কথা, ওটা দিয়া ইসলামরে গালি দেওয়া হয়, আর আপনারা বিরুদ্ধে আমরা অনেক মেসা বগলেও দেখা যায়, এগুলো ব্যাখ্যা দেন না, বরং মানিলেন। এই যে নালি গাছ যেটা, এটা খুব শক্ত, পাট গাছ এটা শক্ত, অথচ ফাট দিয়া রশি বলা হয়। কিন্তু নালি গাছর ভিতরে একটা জিনিস থাকে, এটা যত সময় জমিনও থাকে এটা নালির গাছ, আর এরপরে যখন আমরা ফসাই লাগি এটারে, ফসানির পরে নালি গাছর যে আঁশ যেটা, এটার নাম হয় ফাট, আর ভিতরে যেটা টংঠঙ্গা হুকনা হয় এটারে আমরা কই ফাটকাঠি, পাট করি নাই ফাটকাঠি। এখন দেখো কা, নালির গাছ দিয়াও রশি বলা যায় না, নালির ফাট কড়ি দিয়াও রশি বলা যায় না, নালি থাকি যে আঁশ, সোনালি আঁশ যেটা বের হয় এইটা দিয়া রশি বলা হয়। এখন খুব চাই এই রশি বলার কাজে ফাটরে ব্যবহার করার কারণে ফাটর মর্যাদা বাড়ে না কমে? ফাটর দাম বাড়ে, ফাটকরির চেয়ে ফাটর দাম বেশি। এই জিনিসটা অনেকে বুঝে না, যে মানব জাতির মধ্যে, নারী আর পুরুষের মধ্যে রশি বলার লাগি সোনালি আঁশ হিসাবে মহিলারা উপযুক্ত। এদের মধ্যে মাওয়াদ্দা, রাহমা, হাসানা, সৌন্দর্য বেশি। শয়তানে, রসুল্লাহ কইরা যে শয়তানে তার রশি হিসাবে ব্যবহার করে, এর লাগি মহিলাগুলোর মর্যাদা কমল না। আপনার ঘর দা আছে, কুড়াল আছে, বটিদা আছে, কোনোদিন পুলিশ আইলে আপনার ঘর তাকে কান ধরব নি, যে তোমার ঘর ওইটা অস্ত্র খেনে, কুড়ালর দায় আপনারে ধরতো নাই, দা আছে, বটিদা আছে, এটার লাগে আপনারে ধরতো নাই, টুকটাক খাম করার লাগি চুরি আছে, এটার লাগিও আপনারে ধরতো নাই। কিন্তু কোনো চুররে যদি চুরির ধরার বাদে তার কাছে আইদাও পাওয়া যায়, খন্তিও পাওয়া যায়, কুড়ালও পাওয়া যায়, বটিদাও পাওয়া যায়, খোকা চাই, তখন এই সব অস্ত্র যেগুলা, এইগুলার কারণে তার শাস্তি বাড়বো না কমবো? সুরর গেছে যখন পাওয়া গেছে, তাইলে দার দাম কমছে না, বরং এই দাটা তার কাছে থাকার কারণে হে আসামি হয়েছে যে এই দা দিয়া, এই খন্তি দিয়া, এই কুড়াল দিয়া হে চুরিত ব্যবহার করার কারণে
তার শাস্তি ডাবল হইছে। এমনি খালি চুরির ধরা হইছে এটা একটা, আর দা এবং লাঠি সব পাওয়া গেছে, খন্তি সব পাওয়া গেছে, এটার কারণে এগুলা তার পক্ষে সাক্ষী হয়ে গেছে কি, চুরির পক্ষে সাক্ষী হয়ে গেছে গিয়া। এতে দার অমর্যাদা হইছে না, কুড়ালোরও অমর্যাদা হইছে না। কত ডাকাতির গেছে বন্দুক পাওয়া যায়, আর আমরা দেশের সেনাবাহিনীর গেছেও বন্দুক আছে, এর লাগি পুলিশের আর সেনাবাহিনীর গেছে বন্দুক দেখলে কেউ কন্যা সন্ত্রাসী আইছে ডাকাইতাইছে না। এই কথাটা আপনারা বুঝুকা যে সুরে জেলাখান খন্তিরে দারে তার চুরিত ব্যবহার করে, এতে দার খন্তির কোনো দোষ নাই, অমর্যাদা হয় না। ডাকাইতে পিস্তল এবং রাইফেল রে ডাকাতিত ব্যবহার করে, এই জন্য পুলিশ এবং আর্মির হাতের রাইফেল রে অসম্মান করা হয় না। যখন ডাকাতির কাছে রাইফেল পাওয়া যায় তখন এটা ডাকাইতর অস্ত্র, আর যখন আর্মির কাছে এটা পাওয়া যায় তখন এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অস্ত্র। আমার মায়েরা, আমার বোনেরা, আপনারা যতক্ষণ পর্যন্ত শয়তানের কাজে ব্যবহার হইবা না, তত সময় পর্যন্ত আপনারা আল্লাহর আমানত, আপনারা নেত্রী, আপনারা রহমত, আপনারা কদমের নিচে জান্নাত। আর শয়তানে কিন্তু সুবিধা করতে পারে, যেমন জান্নাত আদম আর হাওয়ার মধ্যে হাওয়া আলাইসাল্লামর মন রে গলাই লিছে। এই অর্থে হওয়া হয়েছে হিমালাতুস শায়াতিন, মানে আপনারা রে আল্লাহ শয়তানোর রসি বানাইয়া সৃষ্টি করছেন না, কিন্তু খামারে দায় কাণ্ডে ডাকাতির লাগি বানাইছে না, কিন্তু মাঝে মাঝে ডাকাইতে কাণ্ডে ব্যবহার করে। এই অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইছেন যে মহিলা হল শয়তানের রশ্মি, মানে হে সুবিধা করিলাই ব্যবহার করতে করি, এতে মহিলা হলর অসম্মান হয় না। মহিলা হলরে আল্লাহ পাকে শয়তানের রশি বানাইয়া সৃষ্টি করছেন না, তাই রহমত বানাইয়া সৃষ্টি করছেন। আঙ্গুর রে আল্লাহ পাকে রহমত বানাইয়া সৃষ্টি করছেন, শয়তানে ইটারে মদ বানাইলাই। এখন বুঝছেন নি? তো মদ বানাইতে আঙ্গুর ব্যবহার হয়, ফসাইয়া বাত ব্যবহার হয়, এর লাগে কিতা বাতর মর্যাদা কমে যায়নি, আঙ্গুরের মর্যাদা কমে যায়নি। আঙ্গুর যখন মদ হয়ে যায় তখন এটার নাম আর আঙ্গুর থাকে না, মদ হয়ে যায় কি। কোনো পুরুষ যখন আপনার নাফরমানি করতে করতে প্রকাশ্যে নাফরমানি শুরু করে, তখন আর সে তার নিজস্ব মর্যাদা রক্ষা করতে পারে না, হে ফাঁসিক হয়ে যায়, ফাজির হয়ে যায়। কোনো মহিলা যখন আল্লাহর নাফরমানি ব্যবহার হওয়া শুরু করে, এই যে অ্যাডভার্টাইজ দেয়, আপনারা খেয়াল করুকা, পুরুষ নাকি মহিলার সৌন্দর্যরে বেশি অ্যাডভার্টাইজও ব্যবহার করে। এখন খোকা এই শয়তান হলে শয়তানিত মহিলা হলে ব্যবহার করেন নানি, ব্যবহার করেন নানি। এই অর্থে কইছেন রাসূলুল্লাহ যে এরা শয়তানের রশ্মি, তার মানে এটা গালি দিছেন না, মা হল বইন হল। খুব খেয়াল করে শুনবা, এটার অপব্যাখ্যা করা হয়। অথচ আল্লাহ রসুল এই যে হাদিসগুলা শুনলা, তান স্ত্রী হলরে কীভাবে মর্যাদা দিছেন, তান কন্যা হলরে কীভাবে লালন করছেন। যে নবীয়ে জাহিলি যুগর অন্ধকার গর্ত থাকি মহিলা হলরে উদ্ধার লগে সারা দিন রাত জীবন আন্দোলন করছেন, সেই রসুলুল্লাহর হাদিস দিয়া গালি দেওয়া হয় ইসলাম রে। অতএব এটার অর্থ এরা বুঝে না, অবশ্যই এরার অর্থ এটার বুঝে না আল্লাহ রব্বুল আলামিন। অথচ এরাই সবচেয়ে বেশি মহিলা হলরে রশি হিসাবে ব্যবহার করে। মহিলার আপনার বুক উদাম করা ছবিটারে পুরুষ আকর্ষণের লাগে ব্যবহার করা হয়। হ্যাঁ, পুরুষ আকর্ষণের লাগে ব্যবহার করা হয়। মহিলাদের সুন্দর কণ্ঠরে এই যে কিতা কনসার্ট জমাইবার লাগি এরা ব্যবহার করে, আকর্ষণ সৃষ্টি করার লাগে। দেখো চাই শয়তানে কাজ রশি মানে কিতা অশিলা, ই রশি মানে হিকার নাই অশিলা, অশিলা হিসাবে বেশি ব্যবহার করে শয়তানে এই মহিলা হলরে। আবার এই মহিলারা যখন আল্লাহওয়ালা হয় তখন এরা একটা রাবিয়া বসরিয়া হইয়া যায়, ফাতেমা হইয়া যায়, হজরতে খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হয়ে যায়, হজরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেই উম্মতর লাগি রসুলুল্লাহর সময়কুর কোরআন মজিদ রে তান গেছে আমানত রাখা হয়েছিল। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মা এবং বোনেরা, এই জন্য আসুন আপনাদের মর্যাদা রক্ষার জন্য আপনারা বাহিরে বের হবেন,
কমপ্লিট পর্দা করে। বেহুদা বাইরে বের হবেন না, আপনাদের ভিআইপি মর্যাদা রক্ষা করবেন ঘরের ভিতরে। ইসলাম বলতেছে একটা বাড়িতে কোনো পুরুষ অনুমতিবিহীন ঢুকবেন না। কারণ হলো এই বাড়িতে মহিলা, যে বাড়িতে মহিলা নাই এই বাড়িতে এই বিধান রাখা হয়েছে না। কিন্তু যেই বাড়িতে মহিলা আছেন আল্লাহ পাকে এই বাড়ির মর্যাদা বাড়াইয়া দিয়েছেন যে খবরদার যেও এই বাড়িওয়ালার অনুমতি ছাড়া বাড়ির ঢুকতায় ফারতায় নাই। তো ডিসি অফিসও জেলা খান ডিসির অনুমতি ছাড়া ঢুকা যায় না। আপনাদের কারণে আপনাদের বাড়িতে আপনাদের অনুমতি ছাড়া ঢুকা যায় না। আপনাদের কারণে আল্লাহ পাকে আপনার বাড়িরে গড়রে অভিজাত করছেন, ভিআইপি করছেন। 2 নম্বর হলো আপনারা বাইরে বের হবেন বুরকা ফরিয়া, বেখামে গড় থাকি বাইর হইতা না। বাইর হইলে পরপুরুষের প্রতি আপনার নজর রে হেফাজত করতা। এটা নারী পুরুষ উভয়ের লাগে সমান। পুরুষ রে ফয়লা কইছেন তুমি রাস্তাঘাটে আটলে পরনারী থাকি তোমার চোখরে ফিরাইয়া রাখো। এতে কিতা বোঝা গেল যে রাস্তাঘাটে ইসলামে নিষেধ করছেন মহিলা যাইতা না। পুরুষ রেখর রাস্তাঘাটও গেলে তুমি মহিলা থাকি তোমার চোখরে হেফাজত করিও। আর আমরার দেশে অবস্থা কিছু কিছু বিয়াত দেখছি যে আমরা কিছু কিছু আত্মীয় স্বজনের বিয়াত যাওয়া লাগে, অনেক সময় পরিবেশের কারণে যাই না, শরম করে। কিন্তু কিছু কিছু বিয়াত গেলে দেখা যায় কিছু কিছু আমরার ফুড়িন ইতাই সুন্দর সুন্দর ফরক ফিন দিয়া খালি ফুয়াইন দিয়ে ভাই হবাই দিয়ে ইয়া আর কি মারইন, হবাই দিয়ে ইয়া আপনার বিলেঙ্গি মারইন আর হবাই দিয়ে ইয়া মারইন যে তাই ফরক গো তা ফুয়াইতে দেখতা। আর কিছু কিছু ফুয়াইনও আসইন ও বেঠিন যে ভাই খালি হবাই দি যাইন। এর লাগে আল্লাহ পাক কইরা ও বেঠাইন ফুয়াইন তুমি যেন বেঠিন দেখবাই ইনটা কি তোমার তার চোখরে ফিরিয়ে রাখো। আর আপনারাও কইরা যেন বেঠাইন দেখবাই এখান থেকেও আপনারা চোখরে ফিরিয়ে রাখো। এখানেও কিন্তু উভয়ে সমান। তাইলে বোঝা গেল আপনারা বিয়াতো যাইতে পাররা, আপনার প্রয়োজনে রাস্তাঘাটও যাইতে পাররা, এমনকি প্রয়োজনে ব্যবসা বাণিজ্য চালাইতে পাররা। মদিনার বাজারও এক আল্লাহর বান্দি ইহুদি অগলোর এক বড় বাজার হইতো সাপ্তাহিক। তান নিজে গড়ও কিছু জিনিস বানাইতা, একেবারে দরিদ্র মহিলা, স্বামীও নাই পুত্রও নাই, তো ওগুলা সাপ্তাহিক বাজারও লইয়া যাইতা। সেখানেও গিয়া তাই ফর্দার বিধান নাজিল হওয়ার বাদে এমনভাবে ফর্দা করি বইছেন মাল সামনে আর খালা বুরকা দিয়া এমনভাবে বইছেন বাইরে থাকি বোঝা যার মনে হয় কিচ্ছুর দেরি খালা কাপড় দিয়ে ঢোকা। তো এরা বুঝের যে খরিদ্দার ইন বিক্রেতা ইহুদি কয়েকটা শয়তানে আইয়া আপনার চিটখারি মারা ধরছেন যে ইনোর কেতা কই কিতা কই মহিলায় বুরকার তোল থাকি কইছেন যে ভাই আমি আছি বলে তো ইলা টাকা কেনে গো এই বুথ নি না কিতা ওটা হইয়া ডং তামসা শুরু করিয়া তান বুরকাটা টানা শুরু করছেন, তাই চিৎকার দিছেন। তখন আরেক মুমিন মুসলমান একজন সাহাবি আসলা, তাই একলা দৌড়ি গিয়া এরারে প্রতিরোধ করছেন। কিন্তু প্রতিরোধ যখন মানছে না এরপরে তাই তরবারি দিয়ে মারা শুরু করিয়া এগুলো মারি ফেলেছেন। এরপরে এই সাহাবিরে তারা হামলা করছে, তাই দৌড়িয়া প্রাণ রক্ষার চেষ্টা করছেন। রসুল্লাহ এই খবরটা পাওয়ার পরে যে একজন মুসলিম মহিলার বুরকাত ধরিয়া টান দিছে এহুদিয়ে, এই খবর পাইয়া স্বয়ং রসুল্লাহ কইছেন বারো হইয়া তাই তরবারি লইয়া বারোই গেছেন ইহুদি হলোর লগে লড়াই করতে করি। আপনাদের মর্যাদা রাষ্ট্রীয়ভাবে রসুল্লাহ কি দিয়েছেন আমার মায়েরা আমার বোনেরা। তে বাহিরে বের হওয়াটা ইসলাম নিষেধ করে নাই। বের হওয়ালে পরে পরিবেশ হলো আপনি আপনার বুরখা থাকবে, চোখরে আপনি পরপুরুষ থেকে হেফাজত করবেন, পুরুষরা পরনারী থেকে চোখ হেফাজত করবেন। এরপরে আসেন গড়ের নেত্রী হিসেবে আপনাদের কিছু আমল, যে আমল ছোট্ট আমল কিন্তু অনেক বড় হয়ে যায় আপনাদের জন্য। রসুল্লাহ বলতেছেন 5 ওয়াক্ত সালাত যথাসময়ে যথা নিয়মে। মহিলাদের একটা অভ্যাস, এরা প্রত্যেক নামাজও খালি খাম আছে হইয়া গাফলতি করি লেট করেন। তো আপনাদের জন্য আজান শোনার দরকার নাই, অক্ত হয়ে গেলে কেউ নামাজ শুধু মাগরিবের লাগি আজান শুনতা, আর কোনো নামাজের লাগি আজান শোনার পরে ফরতা না, অক্ত হয়ে গেলে গু আপনি অক্ত আর 15 মিনিট 20 মিনিট পরে আজান হয়। জোহরের অক্ত মধ্য আকাশ থাকি সূর্যটা ডলে গেলেই অক্ত হয়ে গেছে, আজানোর 10-15-20 মিনিট আগে অক্ত হয়ে যায়। সুতরাং আপনারা জোহরের আজানোর বার চাওয়ার দরকার নাই, আগুয়া লক্তে আপনি নামাজ পড়ে দিতে পারেন। রান্না বাড়ার অসুবিধা, আপনার আসরের সময় বেশি বিজি, আগুয়া লক্তে নামাজ পড়ে দিবা।
মাগরিবেরও নামাজ হইল আজান পড়ার লগে লগে পড়তা, এশাটাও এইভাবে আপনারা আউয়াল ওয়াক্তে পড়তে পারবা, ফজরও আপনারা আউয়াল ওয়াক্তে পড়তে পারবা। যদি আউয়াল ওয়াক্তে নামাজ পড়া শুরু করে দিন দেখবা আর কোনো অসুবিধা হবে না। এরপরে কিছু তাসবিহাত আল্লাহ রাসূল আপনাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী বললেন তুমি তোমার আব্বার কাছে যাও, রাসূলুল্লাহর কাছে গেলে একটা খাদিম পাইবাই, খাদিমা খামোশাত দিব। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান এই দুই হাত দেখেন, আমার দুইটা হাতে কড় পড়ে গেছে, পানি উঠাইতে উঠাইতে আমার কাঁধের মধ্যে কড় হয়ে গেছে। আল্লাহ রসুল আমার একজন খাদিমা যদি দিতেন, খাদিম দিতেন। আল্লাহ রসুল কিছুক্ষণ পরে ফাতিমারে কাছে নিয়ে বললেন, মা ফাতেমা আসো। তো তাকে বললেন, তুমি 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বে। আল্লাহ রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে বেহিসাব খাদিমার ব্যবস্থা করবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হইয়া অত্যন্ত আনন্দিত হইয়া ফিরে আইছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার চেহারার দিকে চাইয়া কইলেন, যাই হোক, মনে হয় আমার ফাতেমায় বালা খাদিম কয়েকজন লইয়া আইছেন, একজন লাগি গেছিলাম মনে হয় কয়েকজন। হযরতে আলী বলেন, ফাতেমা আল্লাহর রাসূল তোমারে কি দিয়েছেন? ফাতেমা বলেন, আলী রে, আল্লাহর নবী আমারে যা দিয়েছেন আমি খুশি হয়ে গেছি। ও আলী, আমার মাগুলি বোনগুলি শোনো, ফাতেমা খুশি হওয়ার কারণ হলো তিনি চাইছিলেন দুনিয়াতে খামর বেটি খাদিমা, আল্লাহ রসুল তাকে জান্নাতের খাদিমার ব্যবস্থা করে দিছেন। এই তসবিহ পড়া মানে জান্নাতের খাদিমা পাওয়া। ও মাগুলি বোনগুলি, আপনারা ঘরের মধ্যে যদি এইটা আমল করেন, প্রত্যেক ফরজ সালাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহ রব্বুল আলামিন সওয়াব তো দিবেন, জান্নাতে খাদিমার ব্যবস্থা করবেন। অমাগুলি বেশি বেশি তিলাওয়াতের চেষ্টা করবেন। ফজরের পরে আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়বেন। বস, রাত আর দিনের জন্য আপনার ঘরটা বন্ধ হয়ে গেল গি, মেসাপ দিয়া বন্ধ করবা, মেসাপ গিয়ালে আবার খুলি যাইব গিয়া। একেবারে লুয়া গাড়ি লাগকা, নাইলে ফেরাক গাড়ি লাগকা, আর নাইলে রডও যদি গাড়ি লাইন আপনার ঘর বন্ধ হইত নাই, আপনার ঘর আপনি নিজে বন্ধ করা লাগবে। প্রত্যেক দিন মাগরিবের পরে মনে করিয়া আয়াতুল কুরসি পড়বা। আপনি বিছানাত যাওয়ার আগে আয়াতুল কুরসি পড়বা। বিবাহিতা যারা, আপনাদের জন্য স্বামী স্ত্রীর জন্য একটা নির্দিষ্ট দোয়া আছে, আর কিচ্ছু না জানলে বিসমিল্লাহটা হইবা। আল্লাহ রব্বুল আলামিনের শয়তান তাকে আপনারে হেফাজত করবা, আপনার সন্তানদের শয়তান তাকে হেফাজত করবা। নাবালিক বাচ্চা যেগুলি আগ্রায় 10টা 11টা পর্যন্ত, এগুলারে সজাগ অথবা আপনার ঘুমন্ত থাকলেও একলা রাখবা না, একজন বালিগ মানুষের কাছে রাখবা। বস, আর কোনো অসুবিধা হইতো না। ওই যে খৈন বেঠিনতে আমার ফুয়াগু আখতা রাইত ঘুম থাকি শিখ দিয়ে উঠে, চমকে উঠে, রাইত খান্দে। রসুল্লাহ ফরমাইছেন, ও আগ্রাইত শয়তানে এক শ্রেণীর শয়তান ফাটায় খালি মুসলমানের ঘর, কোনো হিন্দুর ঘর ফাটায় না, খালি মুসলমানের ঘর ফাটায়। ইগুন তোর খাম ওই লগি যদি খালি এই ছোটো বাচ্চাইন তোর একলা ফাইলায় ঘুমন্ত অথবা ইয়ে, তাইলে ডর ডাকাইয়া এইগুলো আসর করে, আর ঘুমর মাঝে গিয়ে এই বয় ফাইয়া লাফ দিয়া উঠে। এগুন তোর খাওয়া হয় উম্মুস সিবিয়ান। এর তাকেই বাঁচতে হইলে কোনো জাত ফানি ফোড়া, কোনো জাত তাবিজ নাই। ও আগ্রাইত তারে শুধু আপনি শিয়ান একজন মাইনসর কাছে রাখতা। ফুয়ার বউয়ে যদি রান্দার তখন হরি অথবা ননদ যারা অথবা আরও যারা আসেন, তার বাচ্চা করে আপনারা আগ্রাইত 11টা পর্যন্ত ঘুমো থাকলেও গালাত তখন যেন, হজার থাকলেও তো কুরো থাকবো। বস, আর কোনো অসুবিধা নাই। দেখবাই গিয়ে আর ঘুম থাকি শিখ দিয়ে উঠতো নাই। এরপরে যদি খান্দে রাইত হুরতায়, যে হুরতায় খান্দরা হুরতা, এগুলো যদি দুধ ছাড়ি দেয়, তাইলে ওগুরে অজুই খাইলিবা। আর রাইত খানরা হুরুতারে যেবলাও ঘুম থাকি খান্দিয়া উঠে, লগালগ আপনি অজু ফড়াইলিবা তারে। আর ওগুর বুকুত হাত দিয়া আপনি ফালাক নাস
ওগুলা ফড়িবা, কুলহু আল্লাহ ফড়িয়া ওগুলা আতাইয়া দিলাইবা। আপনি যত একবারে না জানরা বেআমলি মা উকা, কিন্তু মা হিসাবে যদি আপনি বাচ্চারে ইলা আতাইয়া দেন ফড়িয়া, খাম হয়ে গেছে কি। একবারে দুনিয়ার বড় ফিরসাদ দিয়া ফু দিয়া যে খাম হইতো নাই, আপনি এই ফু দিলে খাম হইব। তো অজুর আমল করেন যেন। কিছু মা হলর লগে দুষ্টা জিনে সাতায়, এই কারণে বাচ্চান্তরেও সাতায়। আপনারা রাত্রে যখন ঘুম ভাঙব, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা খালি ওখানটা পড়ে দিবা। সারা পড়ার ফরন্যা যদি খালি আলহামদুলিল্লাহ, অথবা ওখানও ফরন্যা আল্লাহর যে কোনো একটা নাম আপনি কই দিবা। যতবার রাত ঘুম ভাঙব অতবার ওখানটা জপিবা। আর ফাললে উঠিয়ে আপনি অজু পড়ে দিবা, অজু পড়ে দিবা। আর সময় মতো যদি ফজরের নামাজ পড়িলেন, এই রাত্রে শয়তানে আপনার যত কত খরচ চাইছে, ফজরের নামাজ পড়ার সাথে সাথে সব আপনার শরীর থাকি যায় গিয়া। বিনা তাবিজে, বিনা পানি পড়ায় এগুলা সব ডিলিট হয়ে যায় গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওয়াস্তে আপনারা এই আমলটা করেন জানো।